দরজাটা লাগা। আজের একটা ফয়সালা না করে আমি নড়ব না। কালু, পাঁচটা হাতে নে। মহাজন, দরজা লাগাচ্ছেন কেন? আমি তো পালানোর মানুষ না। 5 বছর ধরে আপনার এই হোটেলে মেঝেতেই ঘুমাই। আমি পালাবো কোথায়? পালানোর কথা কে বলছে? পালাবি তো তুই কবরে। বল, 500 টাকার নোটটা কার কাছে দিয়েছিস, নাকি পেটে পড়েছিস? মহাজন, আমি মরে গেলেও আপনার টাকা নেব না। আমি কসম কেটে বলছি, দুপুরের পর আমি গদিতে যাইনি। আপনি যখন ঘুমাচ্ছিলেন, আমি তখন বাজারে ছিলাম সবজি আনতে। এই দেখুন সবজির হিসাব। ওস্তাদ, ওর কথা শুনবেন না। সবজি আনতে গিয়েই তো টাকাটা সরিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। ও লুঙ্গির কোচরে কি যেন লুকাচ্ছিল। কালু ভাই, তুমি এত ওর মিথ্যা কথা বলতে পারলে? আমি লুঙ্গির কোচরে পটল রাখছিলাম, কারণ জুড়িতে জায়গা হচ্ছিল না। আল্লাহ বিচার করবেন এই মিথ্যার। চুপ কর ছোট লোক, আল্লাহর নাম মুখে আনবি না। চোরের মুখে ধর্মের কথা শুনলে আবার পিত্তি চলে যায়। শোন সুজন, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। হ্যালো, দে তোর পিঠে 2 ঘা, দেখি টাকা বের হয় কিনা। না মহাজন, মারবেন না। আমার শরীর এমনিতেই দুর্বল। গত 3 দিন ধরে জ্বর ছিল। মারলে আমি মরে যাব। মরলেই ভালো, আপদ পেতে হবে। আহ মাগো, মহাজন, আমি চুরি করিনি, বিশ্বাস করেন। থাম কালো, দেখি সত্যি বলে কিনা। সুজন শোন, তোর 3 মাসের বেতন জমে আছে আমার কাছে, প্রায় 4,000 টাকা। তুই যদি এখনই স্বীকার করিস, তবে তোকে পুলিশে দেব না, শুধু বেতনটা কেটে রেখে তোকে ছেড়ে দেব। তার মানে তার মানে আপনি আমার বেতনটা না দেওয়ার জন্য এই নাটক সাজালেন? আমার 4,000 টাকা মারার জন্য আমাকে চোর বানাচ্ছেন? আহ, 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 বুদ্ধি আছে তোর, কিন্তু দেরি করে ফেললি। গরিবের বুদ্ধি থাকতে নেই, থাকলে বিপদ বাড়ে। হ্যাঁ, তোর টাকা আমি দেব না। কি করবি তুই? কার কাছে যাবি? থানার তারকা আমার বন্ধু, গ্রামের মেম্বার আমার পকেটে থাকে। আপনি মানুষটা মহাজন, আপনি জানোয়ার। আমার বাচ্চার মুখের খাবার কেড়ে নিলেন। আল্লাহ আপনাকে ছাড়বেন না। এই চোখের পানি আপনার ধ্বংস ডেকে আনবে। আবার অভিশাপ? হ্যালো, একে ঘাড় ধাক্কা দিয়ে বৃষ্টির মধ্যে বের করে দে। আর শোন সুজন, কাল থেকে যদি এই বাজারে ত্রিশি বানায় তোকে দেখি, তবে তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। আজ থেকে তুই নিশিন্দিপুরের সবচেয়ে বড় চোর। যা, বের হ। পেটে লাথি মারলেন মহাজন। এই লাথি একদিন আপনার বুকেও পড়বে, মনে রাখবেন। তুমি উঠোনে পড়ে আছো কেন? তোমার সারা গায়ে কাদা কেন? জামা ছিল কি করে? সব শেষ শাপলা, সব শেষ। ঘরে এসো আগে, জ্বরে গা পড়ে যাচ্ছে তো। কি হয়েছে দোকানে? ডাকাত পড়েছিল? ডাকাত বাইরে থেকে আসেনি বউ, ডাকাত গদিতেই বসেছিল। মটকা মহাজন আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে চোর বাবা দিয়েছে। আমার 3 মাসের বেতনের টাকাও দিল না। কি বলছো তুমি? পল্টুর ওষুধের টাকা, চালের টাকা সব মেরে দিল? সব। উল্টো কালো আমাকে বাস দিয়ে পিটিয়েছে। দেখো পিঠটা। চামড়া যে ফেটে গেছে। দাঁড়াও, হলুদ পেটে আনি আমি। তুমি প্রতিবাদ করলে না? গ্রামে কি বিচার নেই? গরিবের আবার বিচার কি? মহাজন সবাইকে বলে দিয়েছে আমি চোর। কাল সকাল হলে দেখবে গ্রামের কেউ আমার সাথে কথা বলছে না, কেউ আমাকে কাজ দেবে না। আমরা না খেয়ে মরবো শাপলা। মরার কথা মুখে আনবে না। যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছে। মহাজন টাকা কেড়ে নিয়েছে, কিন্তু আমাদের হাত পা তো কেড়ে নিতে পারেনি। হাত পা দিয়ে কি করব? এই গ্রামে কেউ কাজ না দিলে খাবো কি? পল্টু কাল সকালে উঠে যখন ভাত চাইবে, তখন কি দেব? বাবা, তুমি এসেছো? আমার জন্য জিলাপি এনেছো? মহাজন কাকা যে বলেছিল জিলাপি দেবে। বাবা, দোকান বন্ধ ছিল, কাল আনবো, তুমি ঘুমাও। সুজন, কান্না থামাও। কাল সকাল হোক, তুমি পাশের গ্রামে যাবে, না হলে জঙ্গলে যাবে। কাঠ কাটবে, লতা পাতা আনবে। আমি দরকার হলে মানুষের বাড়িতে ধান ভানবো, কিন্তু ওই মহাজনের কাছে মাথা নত করবো না। বকর ভাই, শুনলাম আপনার আরো তো একজন কুলি লাগবে। আমি কি কাজটা করতে পারি? না ভাই, লোক নেওয়া হয়ে গেছে। কিন্তু ভাই, আমি তো দেখলাম আপনি একা বস্তা টানছেন। আমাকে নিন না, কম টাকা দিয়েন। আরে ভাই, সোজা কথাটা বুঝো না? মটকা মহাজন সকালে এসে বলে গেছে
তুমি নাকি ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়েছো। তোমাকে কাজে রাখলে আমার গতিতেও টান পড়বে। মাফ করো ভাই, অন্য কোথাও দেখো। চাচা, এক কাপ চা হবে? বাকিতে কাল টাকা দিয়ে দেব। আরে সুজন, তুই নাকি চুরি ধরেছিস? ছি, তোর বাপ কত ভালো মানুষ ছিল, তুই এই কাজ করলি? চাচা, আপনিও বিশ্বাস করলেন? আমি চুরি করিনি। মহাজন আমার টাকা মারার জন্য মিথ্যা বলছে। মহাজন বড় লোক, সে কোনো 4,000 টাকার জন্য মিথ্যে বলবে? যা বাবা, আমার দোকানের সামনে ভিড় করিস না, কাস্টমাররা খারাপ ভাববে। কেউ বিশ্বাস করলো না। এই গ্রামে আমার কোনো জায়গা নেই। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? সকাল থেকে এক বোঝা কাঠও হলো না। শরীর আর চলছে না। খিদে পেট মোচড় দিচ্ছে। হায় আল্লাহ, তুমি কি আমাদের পরীক্ষা নিচ্ছ? কিসের শব্দ? ইয়া বড় মুরগি! এটা যদি ধরতে পারি তবে পল্টু দুদিনের খাবার হয়ে যাবে। কিন্তু ধরবো কি করে? আমার গায়ে তো শক্তি নেই দৌড়ানোর। হে আল্লাহ, আমার হাতে শক্তি দাও। আমার ছেলের মুখের দিকে তাকাও। ধরেছি, ধরেছি! মুরগিটা হাতে নিয়ে সুজন বসে থাকে। তার মুখে হাসির বদলে চিন্তার রেখা ফুটে ওঠে। এখন তো আরেক বিপদ। এটা বাইরে নিয়ে যাব কি করে? মহাজনের চামচারা দেখলে বলবে আমি জঙ্গল থেকে চুরি করেছি। আর বাড়িতে তো তেল নুন কিছুই নেই। সাপ্লাইটা রাখবে কি করে? সেদ্ধ করে খাওয়া তো মুশকিল। হাইটাও তো নেই। দাদাভাই ছোটবেলায় গল্প বলতো, পাহাড়ে নাকি মানুষ বাঁশের ভেতরে রান্না করে।